আম্মা কোথাও যাও না, মানে বসো বসো। বসো। খিদা লাগছে? আচ্ছা আমরা একটু পরে যাই খামো। স্যার স্যার আমার কাম শেষ, আমার টাকাটা দেন। কাম শেষ নি তোমার? ও ন তোমার টাকা। আপনি না আমারে কি দিলেন? আমার তো 400 টাকা দিছেন, আমার তো 600 টাকা দেওয়ার কথা। তুমি খামো দুর্বল, এর চেয়ে থেকে বেশি দেওয়া যেত না। কি কইতেছেন ভাই আপনি? সেই ভোর থেকে আমি কাম করতেছি, একটা না কাম করতেছি, আমি এখন পর্যন্ত কিছু খাইও নাই, আমার মায়াগুলো কিছু খায় নাই। শুনো, তোমারই তা খাম করা কি তা দরকার? তুমি আমার একটু সময় দিলেও তুই যায়। তোমারে আমি রাজরানীর মতো রাখলাম মনে। তোমারে তো দেখলেও মনে হয় একটা ফুটন্ত গোলাপ। এই ফুলের গ্রানে আমি পাগল হয়ে যাই। আপনি এসব কি কইতেছেন স্যার? আমি তো আমার মনের কথাও কইরা, তোমার কষ্ট দেখলে আমার বুক ফাটি যায়, খালি দুই চোখ দিয়ে পানি আয় না। এর লাগে তুমি বুঝতেই পারো না তুমি অত কষ্টর খাম খেনে করতাই। তুমি মাঝে মাঝে আমার একটু সময় দিলেই আমি তোমার সময়ের সঠিক মূল্য দিব। আপনার আজকে কপালটা ভালো যে আমার লগে মাইয়া দুইটা আছে, না থাকলে আপনার জিব্বা টাইনা সিরা ফেলাইতাম। বাইসা গেছেন সভ্য কোথাকার। এই ফুড়ির বড় তেজ বেশি, কয়েকদিন না খাইয়া থাকলে টের পাইব। আমি তাই রেহি কাইরা এক কাপ চা দাও গুলি। বসেন, দিতাছি। এই লোন আপনার চা বিস্কিট। বিস্কুট কেন দিছো? তোমার কাছে বিস্কুট কে চাইছে? ধরো। এটা টাকা দেওয়ান লাগবো না, এটা আমার কাছ থেকে দিছি। আচ্ছা আপনি আজকে সারাদিন চা খাইতে আসেন নাই কেন? আপনি জানেন না আমি আপনার লাগে অপেক্ষা করে থাকি। কলি, তোমার একটা কথা কই। তুমি আমার সাথে যা শুরু করছো না, মানে যেই ধরনের কথাবার্তা শুরু করছো, তোমার দোকানে কিন্তু আমি আর চা খাইতে আসবো না। আমি কি করি কোন? আপনার সাথে দুই সাইডটা কথাই তো করি, এর বেশি কিছু তো করি না। কথা বললে তো কোনো সমস্যা ছিল না, কিন্তু তুমি যেই ধরনের কথাবার্তা কও, এগুলো যদি এলাকার মানুষ শুনে, আমার মান ইজ্জত সব যাইব, আর আমি এই এলাকায় থাকতে পারব না। এলাকার মানুষজন কি আপনারে আমারে ভাত কাপড় দেয়? আপনার সাথে আমার কথা কইতে ভালো লাগে, আমি আপনার সাথে কথা কম। কথা কওয়ার জন্য আমি কেন? অন্য কাউরে পাও না? ধরো বিস্কুট, ধরো। তাই না তোর চা বিস্কুটের দাম। আমি
অন্য কারোর সাথে কথা কমু কেন? আমি আপনার লগেই কথা কমু। আম্মু তুমি কান্না করো কেন? তুমি বড় হইলে বুঝবা কেন কান্না করি। আমি বুঝি তুমি কেন কান্না করো। অত বোঝা লাগবে না, না তাড়াতাড়ি খাও, খায় ঘুমাবা। সালমা, বাড়িতে আছো? আয়া খাওয়াই তুমি খাও। সালমা, সালমা, বাড়িতে আছো? ভাইজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খালি কি সালাম দিলে হইব? 2 মাসের বাসা ভাড়ার টাকা বাকি, ভাড়ার টাকা দাও না কেন? ভাইজান আমার কয়টা দিন সময় দেন, আমি গোছ গাছ করে দিয়ে দিব। আর কত তোমার সময় দিব? অবশ্য তুমি চাইলে 2 মাস কেন, সারা জীবনের লেগেই থাকতে পারো। এই একটু আমার দিকটা দেখলেই হইলো। কি কইতেছেন আপনি? দেখেন আপনার টাকা আপনি সময় মতো পাওয়া যাইবেন, একটু দেরি হয়েছে কিন্তু আমি দিয়ে দিব। আমারে আজে বাজে উল্টা পাল্টা কোনো কথা কইেন না আপনি। ঠিক আছে, বললাম না, আমার ভাড়ার টাকা দিয়ে দাও, আমি যাইগা। তবে আজকে ভাড়ার টাকা না দিলে আমি তো এখান থেকে যাব না। ভাইজান কোনো সমস্যা কিছু হইছে? আর 2 মাসের ভাড়ার টাকা পাই, 1 টাকাও দেয় না এখন তুই। আমি তো আজকে এখান থেকে ভাড়ার টাকা না নিয়ে যাব না। কত টাকা বাসা ভাড়া ভাই? 3000 টাকা। তো তুমি আবার এগুলা জিগাইতাছ কেন? ভাড়ার টাকা কি তুমি দিবা? আসলে হয়েছে কি ভাইজান, 2টা বাচ্চা নিয়ে একটা মাইয়া মানুষ, চলা তো অনেক কষ্টের, বুঝেনি। এই যে এখানে 1000 টাকা আছে, আর বাকিটা আমি দিয়ে দিব, আপনার একটু সময় লাগবে। ঠিক আছে, আর 1 সপ্তাহ সময় দিলাম, 1 সপ্তাহের মধ্যে বাকি টাকাটা দিয়ে দিবা। হয় চল। আপনি টাকাটা দিতে গেলেন কেন? কোনো সমস্যা নাই, তোমার কাছে টাকা হইলে তুমি আবার ফেরত দিয়ে দিও। যে মানুষটার এগুলা করা উচিত, সেই মানুষটাই 2টা ছোট ছোট সন্তান রেখা ফালায় থুয়ে চলে গেছে। আপনি কেন শুধু শুধু আমার জন্য এত কিছু করতেছেন? কইলাম তো, এইসব নিয়ে মন খারাপ করার মতন কিচ্ছু নাই। তোমার কাছে যখন টাকা পয়সা আসবো তুমি আমার সাহায্য করে দিও। হ্যাঁ, আচ্ছা আজকে আমি আসি। আপনি এই রাইতের বেলা কই যান? এত রাত্রে আমি কই যাইতেছি সেটা তোমার বলতেইব? আপনি আমার লগে এমন করে কথা কোন কেন? একটু মিষ্টি করে কথা কইতে পারেন না? না, পারি না, কারণ আমার যেদিন জন্ম হয়েছিল সেদিন সব মিষ্টির দোকান বন্ধ ছিল, এজন্য আমার মুখে মিষ্টি দিতে পারেনি। আপনি তিতা কোন আর মিডা কোন, আমার কিছু যায় আসে না। আচ্ছা, আমি যে তোমার সাথে এত এত খারাপ ব্যবহার করি, হ্যাঁ, তোমার কি একটু খারাপ লাগে না? হ্যাঁ, ভালোবাসার জন্য। আপনি বুঝবেন না, আপনার কাছে যেটা যন্ত্রণা এইটাই আমার কাছে সুখ। তোমার এসব কথা বোঝার আমার তো সময় নাই, আমার অনেক কাজ আছে। এই কলি এত সহজে আর মানব না। দেখি আপনি কতদিন তিথা কথা কইতে পারেন। এই তোমার ইনো হামও আইতে কইছে, তোমার ইনো হাম করা লাগতো না।
কে আমি কি কামে কোনো সমস্যা করছি? আমি চাই আর না তার লাগিয়া। দেখেন আপনার লগে আমার 7 দিন কামের কথা হয়েছিল, এর মধ্যে আপনি আমার মজুরিও কম দিছেন, তারপরও তো আমি প্রতিদিন কামে আইছি, কাম করছি। আমি তো আর আগে বুঝছি না তোমার মাঝে অত তেজ। ও একদিন বাচ্চা লইয়া না খাইয়া থাকো, তোমার তেজ একটু কমলে আইয়া। আমার দরজা তোমার লাগি সব সময় খোলা আছে, কিন্তু কাম করতে হইলে আমার শর্ত তোমার মানতে হইব। দেখেন স্যার, আমি অনেক গরিব মানুষ স্যার, আমার ছোট ছোট দুইটা মাইয়া, ওই ছোট মাইয়া দুইটার মুখের দিক তাকা একটু দয়া করেন। আমিও তোমার অনুরোধ করলাম, আমার কথা রাজি হয়ে যাও। তোমার আর কাম করা লাগতো না, সারাদিন বুইয়া বুইয়া আমার লগে আড্ডা দিলাই। আপনি আমার দুর্বলতার সুযোগ লইতে চাইতেছেন? শোনেন, আমি যদি না খায় মইরাও যাই, তাও আপনার কুপ্রস্তাবে কোনোদিন রাজি হবো না। আসো আম্মা। ঠিক আছে, না খাইয়াও থাকো। কলি, তোমার ব্যবসা কেমন চলবে? জি আলহামদুলিল্লাহ ভালো। দাও তো দেখি, তোমার ওই মিষ্টি হাত দিয়া এক কাপ সুন্দর করে চা বানায় দাও, দুধটা একটু বাড়াইয়া দিও। একটু বসেন, দিতাছি। আরে কলি, তোমার এত কষ্ট আমার সহ্য হয় না। তুমি যে কেন এত কষ্ট করো আমি কিচ্ছু বুঝি না। কষ্ট না করলে আমারে খাওয়াইবো কেডা? এইটা কোনো কথা বললা তুমি? আরে তুমি শুধু মুখ দিয়ে একবার বললেই হয়। খাওয়া দাওয়া কেন, কাপড় চোপড় থেকে শুরু করে কোনো কিছুরই তো অভাব হবে না তোমার। আপনার কথা আমি বুঝলাম না, কি কইতে চান পরিষ্কার কইরা কোন। না মানে তুমি যদি রাজি থাকো তাইলে তোমার আমি বিয়া কইরা আমার ঘরে নিয়ে যেতে চাই, তোমার রাজপুরি কইরা বানায় রাখতে চাই। এই, আপনার ঘরে না বউ আছে? মাইয়া মানুষ দেখলে মাথা ঠিক থাকে না। এটা চিনেন? এটা আপনার মতো মানুষের লাগা যত্ন কইরা তুইলা রাখছি। আরে তুমি রাগ করো কেন? আমি তো তোমার লগে একটু মজা করছিলাম। বেশি মজা করা ভালো না, ভবিষ্যতে জায়গা বুঝা মজা কইরেন। আমার একটু কাজ আছে, আমি যাই। কেন, চা খাইবেন না? আরেক সময় এসে খামুনে ওই সব। ভয় পাইছে। আপা, কি হইছে আপনার? আপনার এমন দেখাইতেছে কেন? কন্ট্রাক্টর আমারে বাজে প্রস্তাব দিছিল, এই প্রস্তাবে আমি রাজি হই না দেখে আমারে কামের থেকে বাইর করে দিছে। আমার এই ছোট ছোট দুইটা মাইয়া লয়ে আমি কি করব? আমি ওখানে কেমনে খাইতে দেবো আমি বুঝতেছি না। আপা, কান্না কইরেন না, যার কেউ নাই তার আল্লাহ আছেন, ব্যবস্থা ঠিকই কইরা দিবেন। আপনি এখানে একটু বসেন। আপনি এটা খান। কিছু মনে করেন না, আমার কাছে একটা টাকাও নাই, খাও না। আপা, মনে করেন আমি আপনার ছোট বোন, ছোট বোনের কাছ থেকে কিছু খাইলে টাকা দেওয়ান লাগবো?
তাহলে যাই আপা। আচ্ছা ঠিক আছে, যান, চিন্তা করেন না, সব ঠিক হইয়া যাইব। আল্লাহ যে কখন কারে কি করে বোঝা যায় না। আরে আজকে তো তাড়াতাড়ি চলে আসছেন, আমিও বাড়ির দিকে যাইতেছি, উঠেন। না না না, অসুবিধা নাই, হাইটা যাইতে পারেন। আরে শুনেন, সমস্যা নাই তো, আমি তো বাড়ির দিকে যাইতেছি, আপনাকে নামাই দিব, উঠেন না, উঠেন। উঠছেন? হ্যাঁ। আজকে তো তাড়াতাড়ি আসলেন, কাজ কি শেষ হয়ে গেছে? আজকে তো কামই করতে পারি নাই ভাই। কেন কাজ করতে পারেন নাই কেন? সবই আমার কপাল। পুরুষ মানুষরা যেটা চায় ওটা তো আর আমি দিতে পারি না, এই জন্য আমার আজকে কাম থেকে বাইর করে দিচ্ছে। আর যাই হোক, না খায় যদি মইরাও যাই তাও তো ইজ্জত বেচা খাবো না। কি বলেন এইসব? আসলে মানুষ যে কত খারাপ বুঝছেন, মানুষের মনে এখন কোনো দয়া মায়া নাই। আর দয়া মায়া, দয়া মায়া কোত্থেকে আইব? দয়া মায়া যদি থাকতোই তাইলে এই ছোট ছোট দুইটা মাইয়া থুইয়া ওর বাপে আমারে তালাক দিয়ে সাইরা চলে যেতে পারতো না। আমার কথা না বাদ দিলাম, কিন্তু এই ছোট ছোট বাচ্চা দুইটার তো খবর নিতে পারতো। ঠিক আছে, চিন্তা করেন না। শুনেন, এই দুনিয়ায় এখন অনেক খারাপ মানুষ আছে, কিন্তু পাশাপাশি কিন্তু অনেক ভালো মানুষও আছে। আপনি এইসব নিয়ে টেনশন করেন না, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাব। পৃথিবীতে খারাপ মানুষের সংখ্যা অনেক বেশি হইলেও ভালো মানুষ কিন্তু আছে এখন। সালমারে যেমনি হোক আমার খাসার ভিতরে ঢুকাই দিব, যেইভাবেই হোক একটা বুদ্ধি বাই কর। উস্তাদ, আমার মাথাতে সব আসে না। আপনি খালি কোন কার ধরতে লাগবো, কট করে ধরে এলাম। ও তুই যে কি ধরতে পারো সেটা তো আমার জানা আছে। আর ওই দিন যে কলি দা বাই করছিল, তুই কি করছিলি? হ্যাঁ, আমার জানা আছে। উস্তাদ, ওই মায়ের হিসাব আলাদা। ওই মায়ের দেখলে আমার ডর করে। এই নি মনে হয় আমার মায়ের দিল। ওর কথা বাদ দে, সালমার কথা চিন্তা কর। ওরা যেমনি হোক আমার আয়ত্তে আনতে হইব, আমার এই খাসার ভিতরে বন্দি করতে হইব, বন্দি করতেই হইব। উস্তাদ, উল্টাপাল্টা জিনিস খেয়ে আমার মাথা নষ্ট হয়ে গেছে গা। আমার মাথা কাজ করে না বস। বুঝছি, তোরে দিয়ে কিচ্ছু হইব না। যা করার সব আমারই করা লাগবে, আমারই করা লাগবে। আম্মা, আম্মা, আজকের দিনটা একটু খালি ভাত খাও, ঘরে কোনো বাজার টাজার কিছু নাই তো মা? না, আমি শুধু ভাত খাবো না, আমিও খাবো না। আল্লাহ, আমারে তুমি কোন পরীক্ষায় ফালাইলা? আমি কি দিয়ে করে খাইতে দিম এখন? আমি জাফর, দরজাটা একটু খোলা যাইব? দাঁড়ান, আপনি এত রাইতে? না মানে ওই বাজারে গেছিলাম তো, তাই তোমাকে লিগে একটু বাজার করে নিয়ে আসছি। আপনি আমার জন্য এত কিছু কেন করতেছেন? আপনার এই ঋণ কোনোদিন শোধ করতে পারো আমি? আমার মতো অসহায় মানুষটারে আপনি সারা জীবনের জন্য ঋণই করে দিতেছেন। এই জায়গায় এত ঋণের কি আছে? হ্যাঁ, আল্লাহ কি সবার দিন একরকম রাখে? হ্যাঁ, একদিন দেখবা তোমার দিনও ফিরবো, তখন তুমি আমার সাহায্য করে দিও। হ্যাঁ, এখন বাজারের ব্যাগটা ধরো, অনেক রাত হয়েছে, রান্না করে বাচ্চা করে খাও। আপনি ভেতরে আইবেন না? না না, এখন রাত্রেবেলা না, এলাকার মানুষজন দেখলে আবার কি না কি মনে করে।
আমি আসি, হ্যাঁ? গেলে গেলে ফুরাইয়া। এই যে জমিদারের নাতি, কি এত রাত করে কোথা থেকে আইলেন? আপনার যে ঘরে একটা বউ আছে, আপনি কি এই কথাটা বুইলা যান নাকি ইচ্ছা করে বুইলা থাকেন? আপনার ঘরে যে একটা বউ আছে, আপনার কি সেটা বাইরে গেলে মনে থাকে না? কি অবস্থা, মুখ বন্ধ কেন? কিছু খাইয়ে আইছেন নি? দেখি হ্যাঁ করেন। বউ, আমি তো এখন আর কিছু খাই না, সব ছেড়ে দিছি। তোমার যে স্বভাব, তাতে কি তোমার উপর কোনো বিশ্বাস আছে? তুমি শুধু শুধু আমার সন্দেহ করো, সত্যি ভালো হয়ে গেছি। সারাদিন যে কি করো তার সব খবর আমি রাখি। মেয়ে মানুষের পিছনে ঘুরঘুর করা ছাড়া তোমার তো আর কোনো কাজ নেই। আমি কিন্তু সব খবর জানি। আমি সারাদিন মেয়েদের পিছনে ঘোরার সময় পাবো কই? আমি তো সারাদিন বস্তির ওই ভাড়াটাকে পিছনে ঘোরাঘুরি করি, ভাড়া লিগা, ভাড়া ভাড়া। তুমি তো জানো না এই ভাড়াটিয়ারা ভাড়া দেওয়ার লিগা যে কি যন্ত্রণা দেয়, তুমি বুঝবা না। তোমার বাপের যদি এই সম্পত্তিটা না থাকতো না, তাহলে তো তুমি ভিক্ষা করতা। একটা কথা বলি, পরিষ্কার কইরা মনে রাখবা, বাজে অভ্যাস ছেড়ে দাও, না হলে কিন্তু ঘরের উপর মাথা থাকবো না। নিশ্চিত থাকো, আমি সত্যি আমি ভালো হয়ে গেছি। ভালো হইলেই ভালো, আর ভালো না হলে আমি যা বলছি তাই। একটু দাঁড়ান। আর কি করবে তাড়াতাড়ি কত, আমার আজকে এমনি অনেক দেরি হয়ে গেছে। আপনি কেন আমার লগে এমন করেন? আমি কি খুব খারাপ? আপনারা স্যার আমি কোনো কিছু চিন্তা করতে পারি না, সারাদিন আপনার কথা মনে হয়। আপনি কি আমার মনের কথা বুঝেন না? তুমিও খারাপ না, তোমার চিন্তা ভাবনাও খারাপ না, আর আমি তোমার মনের কথাও বুঝি। শোনো কলি, ভালো লাগা ভালোবাসা এটা হলো মনের বিষয়। ভালো লাগা ভালোবাসায় জোর করে কোনো কিছু হয় না। আপনি কি কোনোদিন বিয়ে করবেন না? কপালে থাকলে করমু, কপালে না থাকলে কেমনে করমু কও? আচ্ছা, তাইলে আমি আপনার বিয়ার আগ পর্যন্ত আমি আপনার লাগে অপেক্ষা করুন। তোমার আসলে না বুঝায় কোনো লাভ নাই, বুঝছো? কারো যদি কোনোদিন মন থেকে চান, তাইলে বুঝতে পারবেন আমার মনের যন্ত্রণা। তখন দেখে নিজেরে বুঝাইতে পারেন কিনা। আমার এত বুঝার কোনো দরকার নেই, আমি গেলাম। আমি কি আর আপনারে দইরা রাখতে পারুম? ভাইজান, আপনাকে কোনো কাজের লোক লাগবো? না না আপু, আমার এখানে কোনো কাজের লোক লাগবে না। আমি সব কাম পারি। না না না, এখানে কোনো কাজ না। চাচা, বলেন। চাচা আপনাকে বাড়িতে কোনো কামের লোক লাগবো? না, আমার কোনো লোক লাগবে না। চাচা আমি ভালো চা বানাইতে পারি, আবার সবকিছুর দরদাম আমারে কয়ে দিলে আমি ভালো করে বেচতে পারবো। আমার এখানে কোনো লোক লাগবে না। আমার এখানে লোক লাগবে না, হয়তো ঝামেলা করেন না, তো চলে যান। স্যার, না আপনাকে এখানে কোনো কাজের লোক লাগবে? না না, কাজের লোক লাগবে না।
আমি যে তোমার প্রেমে পড়েছি টিডিং 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 ওরে। কি হলো জমিদার নাতি সাইজা গুইজা কই যাইতেছো? বস্তিতে কতগুলো বাড়ির ভাড়া জমছে, ওইগুলো তুলতে চাইতাছি। ভাড়া তুলতে যাইতেছো নাকি অন্য কিছু? তুমি না শুধু শুধু আমার খালি সন্দেহ করো। আচ্ছা শোনো না, তোমার একটা কথা বলার ছিল। বললে ফেলেন, আপনার আবার কে আটকাইছে? না মানে বলতেছিলাম, তুমি তো অনেক দিন হয়েছে বাপের বাড়ি যাও না, তো যাও একটু বাপের বাড়ি গিয়ে ঘুরে আসো, তোমার ভালো লাগবে। আর তাছাড়া অনেক দিন ধরে আমার শাশুড়ি আমার কথা আমার খুব মনে পড়তেছে। আহারে কি যত্ন করে না আমার খাওয়াইতো। বুঝতে পারছি, আবার নতুন ফোন দি। শুনেন, আপনি যতই ফোন দি করেন আমি কিন্তু এনতে যাইতাম না। এইখানে এই বাসায় তোর ঘরের উপরে মোটকই আমি এনে থাকবো, কিন্তু কোথাও যাবো না। তোমার ইচ্ছা, গেলে গেলা না গেলে নাই। আমার শাশুড়ি আমার কথা আমার খুব মনে পড়ছিল, তাই তোমারে বলছিলাম। ওইসব বাংলা সিনেমার অ্যাক্টিং আমার সামনে করবা না। তোমার মতি গতি কিন্তু আমার কাছে একদম ভালো ঠেকতেছে না। শোনো, তোমাকে কিন্তু আমি সার্বক্ষণিক একেবারে নজরবন্দির ভিতরে রাখছি। রাইখো, আমি তো তোমার কথা মতোই চলি। এখন আমি যাই। যাও, যেমনি যাইতেছো ঠিক তেমনি সন্ধ্যার আগে বাসায় ফিরবা, নইলে ঘরের উপর ওই কল্লা থাকবো না। শয়তান জানি কোথাকার। সালমা, তুমি এখানে বসে আছো? তোমার কষ্ট আমি বুঝি। একটা মেয়ে মানুষ হইয়া দুইটা বাচ্চারে বড় করতেছো। আরে ওগো বাপ তো একটা অমানুষ, এরকম ফুটফুটে সুন্দর দুইটা বাচ্চারা তুইয়া চলে গেল, কেমনে থাকে? আপনি কি নিজের মানুষ মনে করেন? ঠিক আছে, আমি আর আপনার লগে কথাই কম না। আমার যত কষ্টই হোক আমি আর আপনার লগে কথা কম না। কলি, তোমার কি মন খারাপ? কেন, কিছু কইবেন? না মানে যদি রাগ না করো তাহলে একটা কথা বলতে চাইছিলাম। রাগের কথা কইলে তো রাগ করমি। ধরো তোমার নামে যদি আমি বস্তি কিছু জায়গা লিখে দিই। জায়গা লিখা দিবা? এইটা তাহলে তোমাকে ফোন দি। হ্যাঁ, কথাই কথাই বাড়ি যাও, বাড়ি যাও, বাড়ি থেকে ঘুরে আসো। বুঝতে পারছি তুই এতে কর। হ্যাঁ পা, আপনার জামাইরে একটু ভালো করে সাইজ করেন। মাইয়া মানুষ দেখলে আবার উনার মাথা ঠিক থাকে না। ওই তুই বড়িস তোর দেখাইতেছি আমি কি জিনিস। বউ, তুমি আমার ভুল করতেছো, আমি কিছু করি নাই। বাসা তো নেইবার বুঝবো। আম্মু, আমার স্কুল ড্রেসটা না ছোট হয়ে গেছে, আমার একটা স্কুল ড্রেস বানাই দিবা? আর অল্প কয়দিন এই ড্রেসটা কষ্ট করে পিন্দা যাও, তারপর আমি তোমার টাকা জমায় নতুন স্কুল ড্রেস বানাই দেবো। হ্যাঁ আচ্ছা আম্মু। ঠিক আছে, ভিতরে আসেন। এইগুলা তোমার মেয়ের জন্য। এগুলার কি দরকার ছিল? আপনি তো আমাকে অনেক উপকার করছেন। আপনার এই উপকারের ঋণ কোনোদিন চাইলেও শোধ করতে পারুন না। তবে আপনি কি আমার আরেকটা উপকার করতে পারবেন? এইভাবে কইতাছো কেন? কি করা লাগবে সেটা কও। আপনি আমার একটা ভাড়ায় রিক্সা ম্যানেজ করে দিতে পারবেন? আমি রিক্সা চালামো। তুমি রিক্সা চালাইবা? হ, যেখানেই যাই, যেদিকেই যাই,
মানুষ খালি আমার দুর্বলতার সুযোগ নিতেছে। তাই ভাবছি আমি কিছু একটা নিজেই করুম। আপনি আমার এই উপকারটা করে দিতে পারবেন? আচ্ছা ঠিক আছে, আগামীকাল আমি তোমার আমার মালিকের কাছে নিয়ে যাবো। আমার মালিকের তো অনেকগুলো রিক্সা, একটা ব্যবস্থা হয়ে যাব। জানতাম হইব। আচ্ছা আপনি বহেন, আমি আপনার খাইতে দিই। আরে না না, রাত্রেবেলা তো পরে আসবো না। হ্যাঁ যাই। আর 10 টাকা। বলি এক কাপ চা দাও। দিতেছি। কি ব্যাপার, আজকে যে বিস্কুট দিলা না, মন খারাপ নাকি? কলি, তুমি আমার খুব পছন্দ করো সেটা আমি জানি, কিন্তু আমাকে ভাগ্য তো আমাকে হাতে নেই, সব ওই উপর আলো রাতে। ভাগ্যে না থাকলে আমরা চাইলেও সেটা পাবো না। ভাগ্যে থাকলে কি আমি আপনারে পামু? জানি না, ওই উপর আলো জানে। আম্মা এই যে দেখো, তোমার লেগা স্কুল ড্রেস নিয়ে আইছি। কি সত্যি বলতেছো? হ্যাঁ এই যে দেখো, নতুন স্কুল ড্রেস। কে? আমি জাফর। আপনি এত রাইতে? তোমার জন্য একটা শাড়ি কিনছিলাম। আমার জন্য শাড়ি? না মানে অনেক দিন ধরে দেখতেছি তুমি একটা শাড়ি পরে বাইরে হও, তাই একটা শাড়ি কিনছি। আপনি যে কি করেন না। আচ্ছা তোমার একটা কথা বলতে চাই। জি বলেন। না মানে ওই কালকে যদি শাড়িটা পরে তুমি বের হইতা, তুমি অটোর পিছনে বসতা আর আমি অটোটা চালাইতাম। আচ্ছা ঠিক আছে, আসবো। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এখন যাই। পছন্দ হয়েছে? হ্যাঁ মা। কালকে থেকে এই ড্রেস পিনতে স্কুলে যাইবা। কি মা,
কেমন লাগতেছে আমাকে? হ্যাঁ, তুমি তো লিপস্টিক দিবা দিবা না? ও মা, আপনি আমার ঘরের মধ্যে ঢুকছেন কেন? দেখি লাল টিকটিকে পরি। আপনি ঘরের মধ্যে আসছেন কেন ভাই? একদম চুপ। এই যে বাচ্চা দুইটা দেখতেছিস না, একবারে শেষ করে ফেলাম। ভাই ভাই আপনার পায়ে ধরছি ভাই, আপনার পাও দুটো ধরি ভাই। বাচ্চাগুলো আমি একটা মহিলা মানুষ ভাই, আমার ঘরে চলে যান ভাই। আমার বাচ্চা লয়ে কই যান ভাই? ভাই ছাড়ো, আমাকে ছাড়ো, আমাকে ছেড়ে দাও। এই ছাড়া গো। কলি, কলি, আপনি আমাগো বাইতে কিছু কইবেন? তুমি এই দুইটা বাচ্চার মা হইতে পারবা? আমি এই দুই বাচ্চার মা হমু, কিন্তু বাবা হইব কে? ও বাবা তো আমি। বুঝতে পারছি, সরাসরি কইলেই তো হই। আপনি বাচ্চার বাবা হইলে আমি এরকম 4-5টা বাচ্চার মা হইতে পারব। কলি, তুমি না আসলে অনেক ভালো মাইয়া। আম্মা জান,